মানুষের ব্যবহার যে এত খারাপ সেটা অন্তরা রাকিবকে না দেখলে আজকে নিজের চোখের সামনে বিশ্বাসই করতাম না। সামনে একটা ছবি চাইছি, তারা এমন রাফ ব্যবহার করছে, পাশেই দাঁড়াইতে দেয় নাই। কি তোমার অভিজ্ঞতা কেমন? জানলে আসতাম না। খুব রাকিব অন্তরা করছিলাম না, মানে এত বিহেভিয়ার খারাপ। তাদের দোকানের সামনে আমরা দাঁড়ায় রয়েছি, ওই যে তাদের দোকান, মানে জাস্ট ঢুকতেই একটা দেয়। pic তুলতে চেয়েছিলাম। একটা পিক তুলতে চেয়েছিলাম সামান্য, সিঙ্গেল পিক দিচ্ছে না, সামনে একটা সিঙ্গেল পিক তুলতে চাইছিলাম, যে ব্যাপার পারচেস না করলে তুলতে দেবে না। সবাইকে আজকে পারচেসের ইতে আসছে, সবাই কি পারচেস করবে? আর যে ছোট ছোট টয়েস যে প্রাইস দিয়ে রাখছে, এই তো মানে আমাদের মতো মধ্যবিত্ত মানুষ কিনতে পারবে না, যেটা সত্যি কথা, লজিক কথা। আপনাকে একটা পিক তুলতে হলে যে কোনো একটা কিছু Purchase করতে হবে, এটা কোনো কথা? পুরো সব ঘুরে দেখলাম যে সর্বনিম্ন যে মানে চয়েসটা, ছোট চয়েসটা 500 টাকা, মানে এই 500 টাকা আপনার দিকে একটা ছবির দাম, তাহলে 500 টাকা। 500 টাকা। আর রাকিব ভাইকে বললাম ভাই একটা ছবি তুলে, সে ডিরেক্ট বললো সরি, সে ছবিই তুলবে না। ঋতুর সাথে ছবি তুলতে গেলাম, সেও ছবি তুলবে না। অন্তরার পাশে তো দাওয়াই যেতেছে না। ভাই এমন করে মানুষ, তারা আজকে আমাদের জন্যই এখানে। তাদের যে বিহেভ, আল্লাহ, ওই যে একটা মানুষ তার দোকানের ভিতরে ঢুকতে পারতেছে না, একটা মানুষ সবাইকে বের করে দিচ্ছে। পারচেস করলে ভিতরে মানে 5 মিনিটের জন্য থাকতে পারবেন, পারচেস শেষ বের হয়ে যাবেন। এই যে প্রত্যেকটা মানুষ তাদের আউটলেটের বাইরে। সম্পর্কটা হচ্ছে টাকা। হ্যাঁ সম্পর্ক হ্যাঁ, টাকা। আসলেই টাকা। টাকা দিবেন, মানে আপনি থাকেন, আহ, ছবি তুলেন। আসলে মানুষ আসলে সোশ্যাল মিডিয়াতে যেরকম হয় বাস্তবে সেরকম হয় না, বুঝছেন? অভিজ্ঞতা